পুজো মানে এখন শুধু বাংলা নয়, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে পূজিতা হন মা দুর্গা। দূরে থাকলেও উৎসব মানেই বাঙালির আবেগে কলকাতার রং মিশে থাকে। বেঙ্গালুরুর হিন্দুস্থান এরোনটিক এলাকায় পালবাড়ির দুর্গাপুজো শুধু এক মণ্ডপ নয়, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের কাছে এটি যেন এক সাংস্কৃতিক মেলবন্ধন। বেঙ্গালুরুর পালবাড়ির পুজোয় বাঙালি সংস্কৃতির সেতুবন্ধন। মায়ের প্রতিমা সেখানে যায় কলকাতা থেকে, উপাচারও হয় বাংলার মাটির ঘ্রাণ মেখে, আর সেই সুবাসে মিলেমিশে যায় ভিন রাজ্যের মানুষজন। মহালয়া থেকেই শুরু হয়ে যায় পুজোর রীতিনীতি। জাঁকজমক ও ঐতিহ্য বজায় রেখে কলকাতার ব্রাহ্মণ পুজো করেন। মিষ্টি হালুয়া থেকে খাওয়া দাওয়ায় রকমারি পদ সবেতেই থাকে বাঙালিয়ানা। পাল পরিবারের কর্তা শ্বেতাংশু শেখর পাল তিনি জানান, নতুন প্রজন্মের অনেকেই বাংলা পড়তে পারে না, কিন্তু তারা যখন ঢাকের শব্দ শোনে, মায়ের আরাধনা দেখে এবং ভোগ খেতে বসে, তখন বুঝতে পারে এটাই তাদের শিকড়। শুধু উৎসব নয়, এখানে প্রতিদিনের আড্ডা, গান, আবৃত্তি, নাটকের মধ্যে দিয়ে শিশু কিশোররা বাংলার ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়। মণ্ডপ যেন হয়ে ওঠে এক অস্থায়ী বাঙালি পাঠশালা। পালবাড়ির দুর্গোৎসব আজ আর শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। কানাড়া, তামিল ও মারাঠি পরিবারও সমান উৎসাহে অংশ নেয় এই পুজোয়। একদিকে সানাই বাজে, অন্যদিকে অবাঙালি অতিথিরা উপভোগ করেন লুচি, আলুর দম আর খিচুড়ি। পুজো পরিণত হয় সাংস্কৃতিক ঐক্যের মঞ্চে। শ্বেতাংশু বাবুর কন্যা রোজি পালের হাত ধরেই এই পুজোর সূচনা হয়। ঐতিহ্যের সঙ্গে এই পুজোয় মিশেছে ডিজিটাল মেলবন্ধনও। কলকাতা কিংবা বিদেশে থাকা আত্মীয়রাও ভিডিও কলে প্রতিমা দর্শন করেন। ঢাক, ঢোল, সানাইয়ের সুর লাইভ স্ট্রিম হয় সোশ্যাল মিডিয়ায়। ফলে বেঙ্গালুরুর এই পুজো উপভোগ করেন হাজারো মানুষ। নোবেল বাংলা।